সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আফলাতুন নাহারস কিচেন ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। শেফস টিপসের নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে একদমই ভিন্নধর্মী একটি টিপস নিয়ে আপনাদের সাথে আমি শেয়ার করব। কিছু শীতকালীন সবজি বা হার্বস যেটাই বলেন, সেই বিষয়গুলো নিয়ে আমি কথা বলবো এবং এই সবজি বা হার্বসের সংরক্ষণের পদ্ধতি নিয়ে কথা বলবো। এখানে আমি রেখেছি লেটুস পাতা, ধনে পাতা এবং পুদিনা পাতা। এই যে 3 ধরনের পাতা আমি রেখেছি, এগুলো কিভাবে সংরক্ষণ করা যায় বেশি দিন পর্যন্ত, সেটাই হচ্ছে আজকের মূল টপিক। তাহলে সরাসরি আমরা চলে যাই যে কোনটা আমরা কোন পদ্ধতিতে সংরক্ষণ করব। প্রথমে আমি লেটুস পাতা নিয়ে কথা বলবো। বড় একটা বোলে নিয়েছি এবং লেটুস পাতাকে আমরা সালাদ পাতা হিসেবেই কিন্তু চিনি। আর লেটুস পাতা হচ্ছে ফাইবার সমৃদ্ধ, লো কোলেস্টেরল সমৃদ্ধ, যার জন্য হার্টের জন্য এটা খুবই ভালো। এবং লেটুস পাতায় 95.5% পানি থাকার কারণে চর্বি এবং ওজন কমাতে সাহায্য করে। এছাড়াও ভিটামিন এ এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ লেটুস পাতা আয়রন এবং পটাশিয়াম সমৃদ্ধ। আর ত্বকের কোনো জায়গায় আঘাতপ্রাপ্ত হয়, সেক্ষেত্রে এই পাতা যদি থেতলে সেই দাগের উপরে লাগানো হয় বা আঁচড় লাগা জায়গার উপরে, ক্ষতের উপরে লাগানো হয়, তাহলে সেই ক্ষত উপশম হয়, প্রদাহও কমে যায়। তো লেটুস পাতা সম্পর্কে আরও অনেক কিছুই আমরা জানি এবং লেটুস পাতা আমরা ব্যবহার করি সাধারণত সালাদের বেজ হিসাবে। সালাদ হচ্ছে, সালাদের 4টা পার্ট আছে, সেই 4টা পার্টের একটা হচ্ছে বেজ, আর একটা হচ্ছে বডি, একটা হচ্ছে ড্রেসিং এবং একটা হচ্ছে গার্নিশ। তো আমরা সাধারণত মূলত আমরা সালাদ পাতা বা লেটুস পাতা বেজ হিসেবেই, সালাদের বেজ হিসেবে ইউজ করি। এছাড়াও আমরা সালাদের উপকরণ হিসেবেও এটাকে ব্যবহার করে থাকি। তো এটার সংরক্ষণের পদ্ধতি হলো, প্রথমে লেটুস পাতাকে অবশ্যই এখানে আইস ওয়াটার দিয়ে ভিজিয়ে নিতে হবে। এখানে আমি আইস ওয়াটারও দিচ্ছি এবং কোল্ড ওয়াটারও দিচ্ছি, পুরোটা ভিজিয়ে নিতে হবে। এরপরে এভাবে 5 মিনিট রাখতে হবে। আমি 5 মিনিটের জন্য এটাকে ছেড়ে দিচ্ছি। 5 মিনিট হয়ে গেছে এবং আইসগুলো মেল্ট হয়ে গেছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন, এই যে আমি 5 মিনিট এটাকে আইস ওয়াটারে রাখলাম, দিস উইল মেক দেম ভেরি ক্রিস্প। একদম ক্রিস্পি রাখবে এই লেটুস পাতা। লেটুস পাতা কিন্তু আমরা সালাদে দিই সালাদটাকে ক্রিস্পি করার জন্য। এরপরে আমি যেটা করব, এই পাতাগুলোকে একটা এরকম একটা, মানে এটাকে কি বলবো, স্ট্রেনার টাইপের একটা র্যাকের উপরে আমি এটাকে লিফগুলোকে বিছিয়ে দিব। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে আমি র্যাকটার উপরে রেখেছি এবং র্যাকটার নিচে কিন্তু একটা বোল নিয়ে নিয়েছি যাতে পানিটা ঝরে যায়। এই অবস্থায় আমি কিছুক্ষণ রাখবো যাতে পানিটা ঝরে যায়, কিন্তু পরে আমি হালকা করে টিস্যু দিয়ে এটাকে মুছে তারপরে এটাকে প্রিজার্ভ করব। একটু সময় রাখি যাতে পানিটা ঝরে যায়। পাতা থেকে মোটামুটি পানি বের হয়ে গেছে। এখন এরকম একটা পাতলা কাপড়, যেটা চিজ ক্লথ বলে, এটা আমি একটু বোর্ডের উপরে বিছিয়ে নিব। আপনারা টিস্যুও নিতে পারেন। এভাবে বিছিয়ে নিয়ে তারপরে পাতাগুলো এভাবে নিয়ে হালকা করে মুছে, সবগুলো পাতা সুন্দর করে মুছে নিতে হবে। লেটুস পাতা সবগুলো শুকিয়ে নেওয়া শেষ। এখন সংরক্ষণের পালা। আমি এরকম জারে নিয়ে নিব এবং এর ভিতরে টিস্যু দিব। এর উপরে লেটুস পাতাগুলো এভাবে সুন্দর করে, যাতে না ভেঙে যায়, সেভাবে রাখবো। এভাবে জারে দিলাম। এরপরে উপরেও টিস্যু দিয়ে দিব। এরপরে খুব ভালোভাবে ঢাকনা দিয়ে, এটা অবশ্যই এয়ারটাইট বক্স হতে হবে, এইভাবে রেখে দিব। এটা অনেক দিন পর্যন্ত
অ্যাজ ইট ইজ থাকবে। সংরক্ষণ করার পদ্ধতি আমি আরেকটা দেখাবো, সেটা হচ্ছে বক্সে। যদি কারো জার না থাকে সেক্ষেত্রে এরকম বক্স নিয়ে আপনারা এর ভিতরে এরকম আমি যে চিজ ক্লথ দিয়েছি সেগুলো এভাবে বিছিয়ে দিয়ে, যদি আপনাদের কাছে চিজ ক্লথ না থাকে সেক্ষেত্রে টিস্যু ব্যবহার করতে পারবেন। এভাবে দিয়ে এয়ারটাইট বক্স, তাহলে আমি দুটো পদ্ধতি দেখালাম সংরক্ষণ করার লেটুস পাতা। এবারের পর্ব হচ্ছে ধনেপাতা। এভাবে আমরা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবো চিলারে রেখে। তো আমি লেটুস পাতা সংরক্ষণের দুটো পদ্ধতি দেখালাম, মানে প্রায় কাছাকাছি, কিন্তু দুটো জিনিসে দেখালাম, একটা জারে এবং একটা বক্সের মধ্যে। আপনারা যদি কাচের জার ইউজ করেন সেক্ষেত্রে আরও বেশি ইফেক্টিভ হবে। তো এভাবে আপনারা সংরক্ষণ করতে পারবেন অনেক দিন পর্যন্ত এবং বিভিন্ন ডিশে বা রেসিপিতে ইউজ করতে পারবেন। এরপরে আসবো ধনেপাতাতে। এবার ধনেপাতার সংরক্ষণ প্রক্রিয়া আমি আপনাদের সাথে শেয়ার করব। এখন খুব সুন্দর ধনেপাতা পাওয়া যায়, যেহেতু শীতের সিজন, অনেক বড় বড় এবং ফ্রেশ ধনেপাতা পাওয়া যায়। আর ধনেপাতা খুবই পেরিশেবল একটা, এটাকে কিন্তু হার্বস, এটা কিন্তু এক ধরনের হার্বস। আর ধনে যখন হয়ে যায় তখন কিন্তু এটা স্পাইস হয়ে যায়। তো এই হার্বসটা অনেক পেরিশেবল, যেহেতু এজন্য এটা সংরক্ষণ করাটাও আসলে একটু ভিন্নতা আছে এই সংরক্ষণ পদ্ধতির মধ্যে। তো এখানে খুব ফ্রেশ ধনেপাতা নিয়েছি, যেহেতু অনেকগুলো ধনেপাতা নিয়েছি আমি একটা বড় বোলে নিয়ে নিচ্ছি। এবং পানি দিয়ে এটাকে আমি ভিজিয়ে নিব। খুব ভালোভাবে ধনেপাতা আমি পানিতে চুবিয়ে নিয়েছি এবং কিছু সময়ের জন্য এটাকে ভিজিয়ে রাখবো। আর ধনেপাতার মধ্যে আমরা জানি যে এসেনশিয়াল অয়েল আছে, এছাড়া অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ, যা প্রদাহ দূর করতে সাহায্য করে। থাইরয়েড যাদের আছে তাদের থাইরয়েডের ভারসাম্য রক্ষা করতেও সাহায্য করে। আর ধনেপাতা দিয়ে আমরা নানা ধরনের রেসিপি তৈরি করি, বিভিন্ন ধরনের কারিতে ধনেপাতা দিয়ে থাকি। এছাড়া ধনেপাতার চাটনি, ধনেপাতার আচার, আমরা অনেক কিছু ধনেপাতা দিয়ে আসলে তৈরি করতে পারি। এতটাই সুস্বাদু একটা হার্বস, যেটা আমরা সব ধরনের কারিতেই আমরা ইউজ করে থাকি। ডাল থেকে শুরু করে মাছ, মাংস, সব কিছুতেই আমরা ধনেপাতার ব্যবহার, আমাদের বহুল ব্যবহার আছে। আর ধনেপাতা যদি আমরা সকালবেলায় কুচি কুচি করে কেটে এক গ্লাস পানির মধ্যে বয়েল করে তারপরে ওই পানিটা স্ট্রেন করে লবণ এবং লেবুর রস দিয়ে খাই, তাহলে এটা শরীরের জন্য খুবই উপকারী। আমি কিছু সময়ের জন্য ধনেপাতা ভিজিয়ে রেখেছিলাম। এখন এই যে ধনেপাতার যে গোড়াটা আছে, বা ধনেপাতার ভিতরে কিন্তু অনেক শাক বা অনেক ধরনের অন্য কিছু থাকে যেটা আমরা বেছে নিব। এবং ধনেপাতার ভিতরে যদি কোনো কালো পাতা বা হলুদ পাতা থাকে সেগুলো আমরা খুব ভালোভাবে বেছে নিব সংরক্ষণের আগে। তো এই যে গোড়াটা, এই যে শক্ত গোড়াটা, এই গোড়াটা আমি কেটে নিব। এই যে গোড়া, এই গোড়ার মধ্যে হচ্ছে সবচেয়ে বেশি ফ্লেভার থাকে। ফ্লেভারফুল পার্ট হচ্ছে এটা আমরা বেশিরভাগ ক্ষেত্রে স্টক যখন তৈরি করা হয় তখন আমরা এটা ব্যবহার করে থাকি। এছাড়াও এর নানাবিধ ব্যবহার আছে, এটা আমি আলাদা করে রাখলাম। প্রত্যেকটার আমি গোড়াটা কেটে নিব এবং এরকম একটা র্যাকের উপর রেখে দিব যাতে পানিটা ঝরে যায়। সবগুলো ধনেপাতা আমার বেছে এবং কেটে নেওয়া শেষ। এই যে এরকম ঘাস টাইপের অন্য কোনো গাছ থাকতে পারে, সেটা আমরা আলাদা করে নিব। আর এখানে যে গোড়াটা রেখেছি, এটা দেখতে পাচ্ছেন আপনারা, যে গোড়াটা আমি স্টক বা অন্য কাজে ব্যবহার করব। এরপরে এরকম র্যাকে এটাকে রেখে দিব পানি ঝরার জন্য কিছুক্ষণ। ধনেপাতার উপরে এরকম আমি চিজ ক্লথ দিয়ে ঢেকে রাখছি যাতে পানিটা সোক হয়ে যায়। মোটামুটি 10 মিনিট মতো আমি চিজ ক্লথ দিয়ে ঢেকে রেখেছি এবং একদম এটা ড্রাই হয়ে গেছে। এরকম একটা জার নিব, অবশ্যই এয়ারটাইট জার হতে হবে। এর ভিতরে টিস্যু দিয়ে দিব, তারপরে আমরা ধনেপাতাগুলো ভিতরে দিব
একটু ইউনিফর্মালি দেওয়ার চেষ্টা করব। এভাবে সংরক্ষণ করলে পরে যখন আমরা ব্যবহার করব এটাকে নানা রেসিপির মধ্যে বা ধনেপাতা চাটনি বা ধনেপাতার আচার যে কোনো জায়গায়, তখন কিন্তু আর ধোয়ার কোনো প্রয়োজন হবে না, কারণ এটা একদম ধোয়া মোছা এবং ড্রাই করে নেওয়া। তো এভাবে আমরা দিয়ে দিব এর উপরে টিস্যু, ঢাকনাটা খুব টাইট করে লাগিয়ে দিব যাতে কোনো বাতাস এর ভিতরে না প্রবেশ করে। এভাবে আমরা সংরক্ষণ করব, এটা একটা পদ্ধতি। আরেকটা হচ্ছে এরকম বক্সে, যদি জার না থাকে বাসায় সেক্ষেত্রে বক্সে আপনারা করতে পারেন। এভাবে বক্সে নিয়ে চিজ ক্লথ বিছিয়ে দিয়ে তারপরে ধনেপাতাগুলো সুন্দর করে বিছিয়ে দিতে হবে। প্রত্যেকটা পাতা প্রত্যেকটা ডাল যেন সুন্দরভাবে থাকে, ভেঙে না যায় সেটা আমরা চেষ্টা করব। আবার অনেক সময় আমরা এটাও করতে পারি যে ধনেপাতা একটু মোটা মোটা করে কেটে তারপরে এইভাবে সংরক্ষণ করা যায়, যে একটু মোটা করে কেটে নিলাম, কেটে নেওয়ার পরে বক্সে রেখে দিলাম, সেটাও কিন্তু একই পদ্ধতিতে সংরক্ষণ করে রাখা সম্ভব। আমরা অনেক সময় ধনেপাতা দিয়ে গার্নিশ করি, ধনেপাতার স্প্রিগটা দিয়ে গার্নিশ করি, যার কারণে আমি একদম পুরোটাই রাখলাম। আপনারা একটু মোটা মোটা করে কেটেও রাখতে পারবেন। এভাবে দিয়ে এয়ারটাইট বক্সে রেখে দিলাম। এটা অনেক দিন পর্যন্ত, প্রায় 20 থেকে 25 দিন এটাকে চিলারে রাখা সম্ভব। একদম মানে এই সবুজ কালার একই রকম অ্যাজ ইট ইজ থাকবে। সুপ্রিয় বন্ধুরা, লেটুস পাতা এবং ধনে পাতা সংরক্ষণ করার পদ্ধতি আমি আপনাদেরকে ইতিমধ্যে জানিয়ে দিয়েছি। এখন হচ্ছে পুদিনা পাতা সংরক্ষণ কিভাবে করব সেটাই দেখাবো। পুদিনা পাতার এই যে ডাল, তো ডালের নিচে যে শক্ত অংশটা থাকে এই অংশটা আমরা ফেলে দিব। সবগুলো ভালোভাবে বেছে নিব, কারণ অনেক কালো পাতা থাকে বা হলুদ পাতা থাকে, এগুলো কিন্তু আমরা বেছে নিব ভালোভাবে এবং গোড়ার অংশ শক্ত অংশটা কেটে নিব। পুদিনা পাতা কিন্তু আমরা ভেজাবো না, ব্যবহারের আগে আমরা পুদিনা পাতা আইস ওয়াটারে চুবিয়ে নিয়ে তারপরে ব্যবহার করব, তাহলে ক্রিস্প থাকবে এবং অনেক তরতাজা থাকবে। মানে আমরা তো সাধারণত পুদিনা পাতা নানা কাজে ব্যবহার করি, ব্যথানাশক উপাদান হিসাবেও পুদিনা পাতার অনেক সুনাম আছে। এছাড়া আমরা চায়ের সাথে পুদিনা পাতা খাই, মিন্ট টি অনেক মানে প্রেফারেবল একটা টি, লেমন মিন্ট টি আমরা খুব পছন্দ করি। এবং এই শীতে আমরা মিন্ট দিয়ে মানে পুদিনা পাতা দিয়ে নানা ধরনের হার্বাল টি আমরা তৈরি করতে পারি। সেজন্যই আমরা পুদিনা পাতাটাকে সংরক্ষণ করব, কারণ পুদিনা পাতা খুবই পেরিশেবল একটা হার্বস, যেটা দোকান থেকে আনতে আনতেই অনেক সময় দেখা যায় কালো হয়ে যায়। আর পুদিনা পাতা আমরা গার্নিশিংয়ের কাজে যখন ব্যবহার করি তখন কিন্তু আমরা শুধু উপরের অংশটা ব্যবহার করি। তো এটা যদি ফ্রেশ না থাকে, সবুজ না থাকে, তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না। এছাড়া পুদিনা পাতার চাটনি, পুদিনা পাতা দিয়ে আমরা নানা ধরনের পুদিনা চিকেন মানে মিন্ট চিকেন, নানা ধরনের রেসিপি কিন্তু পুদিনা পাতা দিয়ে তৈরি করে থাকি। আর যদি এই যে শীতের সিজন, এই সময় অনেক সর্দি কাশি হয়, তো পুদিনা পাতা দিয়ে যদি আমরা বয়েল করে ওই বয়েলিং ওয়াটার যেটা, সেটাকে যদি একটু ওয়ার্ম করে গার্গেল করি, তাহলে আমাদের গলা ব্যথা সহ অন্যান্য যে শীতকালীন যে উপসর্গগুলো সেগুলো কিন্তু কমে যাবে। এবং এটা কিন্তু ব্যথানাশক একটা হার্বস। পুদিনা পাতার গোড়াগুলো কেটে নিয়েছি এবং আনএক্সপেক্টেড যে পার্টিকেলগুলো ছিল সেগুলো আমি বেছে নিয়েছি। কতটা ফ্রেশ লাগছে দেখেন। পুদিনা পাতা আসলেই খুব ফ্রেশ একটি হার্বস, যেটা তাজা চিবিয়েও, তাজা পাতা চিবিয়ে খেলেও কিন্তু হজম শক্তি বাড়ায়। এছাড়া যখন মাথা ব্যথা করে অনেক বেশি, তখন কিন্তু পুদিনা পাতা খেলে, পুদিনা মিন্ট টি বা লেমন মিন্ট জুস খেলে কিন্তু মাথা ব্যথা উপশম হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা অবশ্যই বাড়ায়। এটা একটা ওষুধি হার্বস আমি প্রথমেই বলেছি, এবং এটা খুব পপুলার হার্বস অল ওভার দ্য ওয়ার্ল্ড। এখন আমি জার নিয়ে নিচ্ছি
জারের মধ্যে টিস্যু দিয়ে দিব। পুদিনা পাতা সংরক্ষণের ক্ষেত্রে টিস্যু না দিলেও চলবে, কারণ পুদিনা পাতা কিন্তু আমি ভেজাইনি। পুদিনা পাতা যখন আমরা ব্যবহার করব, ঠিক ব্যবহারের আগে আমরা অবশ্যই ঠান্ডা পানি, খুব চিল্ড ওয়াটার বা আইস ওয়াটারে ভিজিয়ে রাখবো, তাহলে পুদিনা পাতা একদম সতেজ থাকে। এই জারের মধ্যে যতটুকু ইউনিফর্মালি যায় ততটুকু আমি দিয়েছি। এখন অবশ্যই এটা লিডটা খুব ভালোভাবে লাগাতে হবে, যাতে এয়ার টাইট বক্স অবশ্যই হতে হবে, এবং উপরে ঢাকনা খুব ভালোভাবে এটাকে লাগাতে হবে যেন কোনো বাতাস প্রবেশ না করতে পারে। এছাড়াও আমি আরও একটি পদ্ধতিতে দেখাচ্ছি, সেটা হচ্ছে বক্সের মধ্যে এয়ার টাইট বক্স নিতে হবে অবশ্যই, এবং এখানে চিজ ক্লথ দিয়ে পুদিনা পাতা এইভাবে সংরক্ষণ করতে হবে। আমরা এইভাবে সংরক্ষণ করব যাতে আমরা যখন ইউজ করব তখন যাতে ফ্রেশ থাকে। এবং এর উপরে আমার যেটা আমি যতটুকু জানি যে আর টিস্যু দেওয়ার কোনো প্রয়োজন নাই, আপনারা নিচেও টিস্যু বা চিজ ক্লথ ব্যবহার না করলেও পারবেন, কারণ এটা শুকনো আছে এই জন্য। সুপ্রিয় বন্ধুরা, আজ লেটুস পাতা, ধনে পাতা এবং পুদিনা পাতা সংরক্ষণ করার প্রক্রিয়া শেয়ার করলাম। আর এভাবে যদি জার বা বক্সে মার্কিং করে রাখা যায় তাহলে চিলারে রাখার পরে আমাদের বেশি খোঁজাখুঁজি করতে হবে না। আমরা অবশ্যই, কারণ চিলারে অনেক বেশি জিনিস থাকে, সেজন্য আমরা এইভাবে মার্কিং করে রাখবো, তাহলে আমরা কাজের সময় অতি দ্রুত এই জিনিসগুলোকে ইউজ করতে পারবো। আর এই তিনটা হার্বস বা লেটুস পাতা যেটাই বলেন না কেন, এগুলো আমাদের জন্য কালিনারি ইন্ডাস্ট্রি বা কিচেনের জন্য অপরিহার্য উপাদান। প্রতিদিন বাজার থেকে আমরা এই জিনিসগুলো না কিনে যদি একটু সচেতন হই, একটু পরিশ্রম করি, তাহলেই কিন্তু আমরা এগুলোকে ওয়েল প্রিজার্ভ করতে পারবো। আজ দেখে নিলেন তিনটি পদ্ধতি এবং তিনটি জিনিস কিভাবে সংরক্ষণ করতে হয়, দুটো করে উপায় আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। শেফস টিপসের আরও এপিসোড নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনাদের টিপসগুলো কেমন লাগছে বা অন্যান্য রান্নার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবেন। আর আপনাদের যদি কোনো মতামত থাকে বা কোনো টিপস জানার থাকে সেটাও আমাকে জানাবেন। আপনাদের যে কোনো মতামত আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এবং আফরাতুন নাহারস কিচেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবার জন্য শুভকামনা। স্টে ব্লেসড, ইট হেলদি।